দেখুন বন্ধুরা, এঁচোড়ের কাটলেট মনে হবে চিকেনের কাটলেট খাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এঁচোড়ের কাটলেট বানাবো। উপকরণের মধ্যে নিয়েছি আমি এঁচোড় কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। মশলার মধ্যে হলুদ, লবণ, নারকেল কুচিয়ে নিয়েছি, বাদাম আর গরম মশলা। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কড়া বসিয়েছি, রিফাইন তেল দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভাজলাম। নারকেল কুচি দিলাম, দিয়ে একটু ভাজলাম। বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালো করে ভেজে নেব। এঁচোড়গুলোকে আমি হাতে করে কুচিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। কাটলেটের পুরটা আমার নেড়ে চেড়ে ভাজলাম। এবার আমি গরম মশলা দিলাম। কাটলেটের পুর রেডি হয়ে গেছে। বিস্কুটের গুঁড়ো নিয়েছি, বেসন নিয়েছি আর লবণ। এবার একটা পাত্রের মধ্যে আমি বেসন নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার হাতে করে আমি পুরটাকে কাটলেটের আকারে গড়ে নেব। এভাবে কাটলেটের আকারে আমি গড়লাম। সব কটা গড়ে নিলাম। বেসনের ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেল। এইভাবে আমি সব কাটলেটগুলোকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেডি করে নিলাম। তেল আমার গরম হয়ে গেছে, আমি কাটলেটগুলো একটা একটা করে ছেড়ে দেব। পিট পিট করে উল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিলাম। এভাবে সব কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে ঘরে কাটলেট বানিয়ে স্যালাড সসের সাথে খাবেন।